এই গাইস, টিডব্লিউএস কেনার তো আমাদের সবারই মধ্যে ইচ্ছা থাকে। আর আপনি ডাব্লিউএস এর ব্যাপারে কিছু না জানেন তাহলে আপনাকে বলে দিই, টিডব্লিউএস মানে ব্লুটুথ হেডফোন, যেগুলো শুধুমাত্র কানের মধ্যেই সেট থাকে, ঠিক আছে। আর কোনো কিছু এদের ঝামেলা থাকে না। আর একটা বক্স থাকে যেটার মাধ্যমে আপনি জিনিসগুলোকে চার্জ করতে পারবেন। তো এটাকে ছোট করে যদি আপনি বলতে পারেন সেক্ষেত্রে টিডব্লিউএস বলতে পারেন। তো এই টিডব্লিউএস আমাদের কাছে আজ পৌঁছেছে ডিজো ব্র্যান্ডের পক্ষ থেকে। তো আজকে আমরা এর রিভিউ করব এবং আপনাকে আমাদের ফার্স্ট ইমপ্রেশন এর ব্যাপারে জানাবো। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, যাতে আমরা ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আপনার জন্য আনতে পারি। তো গাইজ, আমাদের কাছে পৌঁছে গেছে Realme DIZO GoPods D। তো বন্ধুরা, এটা হচ্ছে বক্স, টিপিক্যাল বক্স, এবং এর মধ্যে বিশাল কোনো ফাংশন নেই বক্সের মধ্যে। তো চলুন আমরা বক্সটাকে আনবক্স করে নিই। বক্সটাকে আনবক্স করার পর আমরা এই ধরনের একটা হাঁস ডিমের মতো জিনিস দেখতে পাচ্ছি, যেটা খুব সহজে ওপেন হয়ে যাচ্ছে না। এখানে কিছু জ্ঞানের কথাবার্তা রয়েছে এবং আর একটা জিনিস রয়েছে যেটার মাধ্যমে আপনি চার্জ করতে পারবেন এই জিনিসটাকে। এখানে টাইপ সি দেওয়া হয়েছে, খুব ভালো ব্যাপার। এবং আর তেমন কিছু আমার চোখে পড়ছে না। এবং এই হাঁস ডিমটাকে এবার বের করি। আচ্ছা, এই জিনিসটা রয়ে গেছিলো, যেটা কয়েকটা কী বলে না, ওই যাই হোক, আপনি বুঝিয়ে গেছেন। এবং তারপর এবার এই হাঁস ডিমটা বেরিয়ে গেছে, অর্থাৎ যে বক্সটা রয়েছে সেটা বক্সটা থেকে বেরিয়ে গেছে। এবং তারপর ভিতরে দুটো এয়ারবাড রয়েছে। তো আপনারা দেখতে পারেন এগুলো দুটো এয়ারবাডস রয়েছে এবং যেগুলো চার্জেবল ছিল এবং ম্যাগনেটিকের সঙ্গে আসছে। দেখতে পাচ্ছেন আমি যে অ্যাঙ্গেলেই বসাই না কেন সেটা অটোমেটিকলিভাবে ঠিক হয়ে যাচ্ছে। তো এটার ক্ষেত্রেও সেম, দুটোর মধ্যে কিন্তু ম্যাগনেটিক জিনিস রয়েছে এবং যার মাধ্যমে অটোমেটিকলিভাবে তারা নিজেদের পজিশনে বসে যাচ্ছে। তো এই ছিল দুটো বক্সের মধ্যে দুটো এয়ারবাডস, হাঁস ডিমের ভিতরেই দুটো এয়ারবাডস ছিল এবং এর মধ্যে আর বিশেষ কোনো ছিল এরকম ব্যাপার নেই। এবার চলুন আমরা কানে বসে দেখি। তো এই কানে একটু সেট হওয়ার করতে একটু অসুবিধা হচ্ছে, কারণ একটু রকম বুঝতে পারছেন, কান ছোট হলে কিন্তু একটু প্রবলেম আছে, যদি কান বড় হয় সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম নেই। আমার ক্ষেত্রে একটু প্রবলেম হয়েছে, কারণ আমার কানগুলো একটু ছোট তুলনামূলকভাবে। তো মোটামুটিভাবে সেট হয়েছে এবং আপনার যতই নড়াচড়া আপনি করুন না কেন এখানে কিন্তু পড়ে যাওয়ার ভয়টা তেমনভাবে রয়েছে না, টিপিক্যালভাবে আপনার কানে বসে যাচ্ছে। এবং আরেকটা জিনিস এটার মধ্যে রয়েছে টাচ সিস্টেম, যেটার মাধ্যমে আপনি খুব সহজেই টাচ করে আপনি ব্লুটুথের মাধ্যমেই গান নেক্সট করতে পারেন, তাছাড়া কল পিক আপ করতে পারেন। এই সমস্ত বিশাল ফিচার্স আপনার কিন্তু এখানে দেওয়া হয়েছে, যেগুলোর মাধ্যমে আপনি এই জিনিসটার পুরো উপলব্ধি নিতে পারেন। তো গাইজ, এখানে একটা জিনিস টুইস্ট রয়েছে, যে এই জিনিসটার মধ্যে কিন্তু আপনি ব্লুটুথ যেহেতু টাচ সিস্টেম রয়েছে, তার টাচের মাধ্যমে আপনি গান নেক্সট করতে পারেন, কল পিক আপ করতে পারেন, আবার আপনি কল লাগাতে পারবেন অন্য কাউকে। আপনি চাইলে আপনার ডায়ালের যে ফার্স্ট রয়েছে তাকে আপনি কল দুবার টাচ করলে তার কাছে কিন্তু কল পৌঁছে যাবে। সেই জিনিসটার ফিচার্সও কিন্তু এর মধ্যে রয়েছে। ফিচার্সের দিক থেকে ডিজো কিন্তু কোনো কম্প্রোমাইজ করে না এখানে। তো এই এয়ারবাডটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ব্লুটুথ 5.0 এবং তাছাড়া এর মধ্যে ফাস্ট চার্জিংয়ের বিশাল কোনো ফিচার্স রয়েছে এরকম কোনো ব্যাপার নেই। সিম্পল আপনার 2 ঘন্টা 3 ঘন্টা চার্জ হতে লাগছে, তার বেশি নয়। তার মধ্যে কিন্তু অনেকটা চার্জ সার্ভিস দিচ্ছে, ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। সবচেয়ে বড়ো ব্যাপার রয়েছে সাউন্ড কোয়ালিটি। সাউন্ড কোয়ালিটির দিক থেকে কিন্তু এই জিনিসটা ডাউন, বাকি সমস্ত দিক থেকে ফাটাফাটি, কিন্তু সাউন্ড কোয়ালিটির দিক থেকে ডাউন। এখানের মধ্যে যে ব্যাসটা রয়েছে বা ট্রাভেলটা রয়েছে সব কিছু কিন্তু খুব লো মাত্রায়। ব্যাসের চেয়ে ওখানে যে চেনচেনে ভাবটা রয়েছে সেই জিনিসটা বেশি রয়েছে। অর্থাৎ আপনি যে এই সব জিনিস কী করতে কিনবেন, আপনি ধরুন ট্রাভেল করছেন বা গেম খেলছেন, সেক্ষেত্রে ভালো। গেমের ক্ষেত্রে সবচেয়ে বড়ো প্রবলেম কী হচ্ছে বলুন তো, যে গেমের একটু ল্যাগ করছে জিনিসটা, গেমটা আগে চলে যাচ্ছে এবং পরবর্তীকালে এই জিনিসটা শোনাচ্ছে। আপনি ধরুন ফ্রি ফায়ার খেলছেন বা পাবজি খেলছেন, যে বান্দা আছে তার পায়ের শব্দ আপনি পরে শুনতে পাচ্ছেন, অথচ বান্দা আপনাকে এসে কিল করে দিয়ে চলে গেল, ঠিক আছে। এরকম জিনিসটা হচ্ছে, ল্যাগ করছে একটু। এবং তাছাড়া ব্যাসের যে পরিমাণটা সেটাও কিন্তু খুব কম, আপনি সাউন্ডের মধ্যে ক্লিয়ারনেস পাবেন না। একটু যখন বেশি সাউন্ড দেওয়া হচ্ছে সেখানে সাউন্ড ফেটে যাচ্ছে, এই সমস্ত জিনিস প্রবলেম রয়েছে। তাই আপনি একটু দেখে শুনে জিনিসটা কিনবেন, আপনার মতে যেটা ভালো হবে সেরকম অনুযায়ী আপনি কিনবেন। আমার যেটা মনে হয়েছে সেটা আমি আপনাকে বললাম। আমার ডিসিশনটা আপনাকে বলি যে আপনি কি করতে পারেন। তো আপনাকে বলি, যদি আপনার বাজেট কম হয় সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুব অসাধারণ জিনিস, কারণ এই কম দামের মধ্যে এত সুন্দর কোয়ালিটি আপনি কিন্তু পাবেন না। কিন্তু আপনি যদি কোয়ালিটির দিক থেকে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটু লো পেয়ে যাচ্ছেন এখানে কোয়ালিটির দিক থেকে, অর্থাৎ সাউন্ডের দিক থেকে একটু কম পেয়ে যাচ্ছেন। তাছাড়া কোনো প্রবলেম নেই, এই জিনিসটার মধ্যে খাঁটি সোনা রয়েছে, এটা কম দামে। তো আজকের জন্য এইটুকুই ছিল, আপনাদের জন্য কিছু এই রিভিউ ছিল। এই রিভিউটা আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে বলবেন। ভিডিওটা যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, যে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো নেক্সট ভিডিও খুব শিখে আসছে, ততক্ষণ পর্যন্ত কিপ স্মাইলিং। থ্যাংক ইউ।